স্বামী থাকলে তো আমার এই কষ্ট করতে হইতো না। হে ধাক্কা দেয়, হে ধাক্কা দেয়। আমি তো আমার স্বামী সিভিল হোসেনে চাকরি করছেন, মাইরে গেছে, আমি অবহেলা হয়ে গেছি গা। আমি এখন কোনো আনে আমি টাই পাই না। আমি বয়স হয়েছে আমার এখন, সবাই অবহেলা করে। আমি ভাবি না কোনোদিন আমার এই পরিণতি হইবে। ভাবছি যাক, ছেলে মেয়ে যাক, স্বামী আছে, সংসার কর্ম সুখে শান্তি থাকবো। এরপরে মনে হচ্ছে ছেলে মেয়ে আছে, স্বামী মরে গেছে গা, ইট ভাঙছি, যাই করছি, মাটি কাটছি, কত কিছু কাম করছি। এরপরে ভাবছি যাক, ছেলে মেয়ে বড় হইয়া দুঃখ কষ্ট যাইব, শেষ বয়সে গৌরব মো ফাঁসক তো নমাজ পড়মু, ডাল ভাত আল্লাহর দিকে যারা হয় তাই খায়া থাকবো। তো আমার ভাগ্যে এটাও জুটলো না, আমার ভাগ্যে তো এটাও নাই। আমার ভাগ্য তো এত নসিব খারাপ, আমি আজকে এখন একা হতে হয়ে রয়েছি, একা দুনিয়া খাডায় এখন। আর একবার এখন আল্লাহর কাছে যাইতেলাম শেষ। ব্যবসাটা করছিলাম যে সময় তো পুঁজি আসলে মনে হয় 6-7 হাজার টাকা পুঁজিতে করছি, কিন্তু তো আস্তে আস্তে কমে গেছে। বসু গেছে 2 দিন, এই রোজার মাস থেকে আমি ব্যবসা ঠিক মতন করতে পারি না। একদিন আলে 3 দিন 4 দিন আইতে পারি না, আমার অসুস্থ হয়ে থাকি। হ্যাঁ, যে টাকা ব্যবসা হয় সে টাকা দিয়ে ঔষধের টাকা এবং খাওয়া খরচা হয় না এরকম হয় না, কষ্ট করতে হয়, অনেক কষ্ট করি আমি। আপনার এখন দৈনিক কত টাকার ঔষধ লাগে? দৈনিক দৈনিক আমার মনে হয় 200-250 টাকার ওষুধ লাগে দৈনিক। যা যা ব্যবসায় তো ঔষধই শেষ হয়ে যায়। তখন কর্ম কি, ওই যে নুন ভাত খাই আল্লাহর কাছে, যার এটি সবুর মানে থাকতে হয় আল্লাহর কাছে সবুর করিয়া। স্বামী থাকলে তো আমার এই কষ্ট করতে হইতো না। এরও তো আমি এগুলোকে যুদ্ধ করি, হে ধাক্কা দেয়, হে ধাক্কা দেয়। আমি তো আমার স্বামী সিভিল হোসেনে চাকরি করছেন, মাইরে গেছে, আমি অবহেলা হয়ে গেছি গা। আমি এখন কোনো আনে আমি টাই পাই না। আমি বয়স হয়েছে আমার এখন, সবাই অবহেলা করে। এনে ধাক্কা হেনে দেয়, হেনে ধাক্কা হেনে দেয়। আমি কেন করে খাইতে পারি না? আমার কি এই তো আল্লাহ আমার ইয়ে দেয় নাই? তোমরা কি আমার দেখতে পারো না একটু? আমার বুড়ো হয়েছে দেখে আমি অবহেলা ছাত্রী হয়ে গেছি। আমি তো এটি বলি, এগোতে বলি, দোকানদার করে বলি, এরা ধাক্কা দেয়, খালা এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। তখন তো এগুলোকে খাদ্য করি, ঝগড়া করি, কী করবো? বাধ্য হয়ে করতে হয়। সন্তান তখন আর কি, সন্তান ছেলে মেয়ে হয়েছে, সন্তান লয়ে সুখে শান্তি খাক। আমার কপাল লয়ে আমার মতন আমি তাই তাক এগো সংসার আমি অশান্তি করে কী করবো? আমার তো এগো সংসার অশান্তির কোনো প্রয়োজন নেই, আমার বয়স হয়েছে। এখন এই ভিডিওটা দেশবাসী দেখবে, অনেক মানুষ দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনার যে সমস্যা আছে, আপনার পাশে যদি কেউ একটু এগিয়ে আসে, এই ব্যবসাটা একটু বড় করে দেয় বা কিছু করে দেয়। আমার পাশে দাঁড়ায়, আমি তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্য। তারা যেন ভালো পথে ভালো রাস্তা সুখে শান্তি দিন কাটায়, আমার পাশে যুদ্ধ তারা দাঁড়ায়। সবার কাছে আমি কোনো দূর থাকবো, আল্লাহর কাছে কমু, আল্লাহ তুমি তাদের সব দিক দিয়ে ভালো রাখো। আমার যাতে তারা দাঁড়াইছে, আমার ভালো পরিস্থিতিতে খারাপ করছে, আমি তাকে এটা বলবো আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ তাল্লাহর কাছে। এর বাইরে আমি আর কি করতে পারবো? নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে পারবো। তারা জানে কি চান আসলে, দেশবাসীর কাছে কি চান? আপনার পাশে যদি কোনোভাবে এগিয়ে আসে, আপনাকে কি করে দিলে আসলে একটু ভালো থাকতে পারবেন? এই ব্যবসাটা কি একটু বড় করে দিলে ভালো থাকতে পারবেন? হ্যাঁ, আমারও তো ব্যবসা বাণিজ্য একটু ভালো পথে ধরা দেয়, ভালো একটা পরিস্থিতি খারাপ করে দেয়, আমি এক জায়গা করে খাইতে পারি, চলতে পারি। আমার কারো দুয়ারে দুয়ারে না চাওয়ানো লাগে, হাত না পাতা লাগে। আমি হাত পাতার জন্য তো এটা লইয়া শর্মের কারণে বইয়ে তাই ওই এই জায়গাটাতে যদি আমি দূর করে, তো আমি আল্লাহর কাছে ভালো থাকবো সবাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো তাদের জন্যে। আপনার নামটা একটু আবার বলেন। আমার নাম আনোয়ারা বেগম। থাকেন কোথায়? আমি তাহি এই মোল্লার টেক। আপনার এই জায়গায় কি আসলে পাওয়া যাবে পরবর্তীতে? হ্যাঁ, আমার এখানে আসলে পাওয়া যাবে।